বিগত 16 বছর যারা রাজনীতি করছে তাদের ব্যবসার পুঁজি ছিল ধর্মনিরপেক্ষতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ আর সাম্প্রদায়িকতা। পুঁজি সহ ব্যবসা গেছে। পুঁজি সহ। আহারে মানুষ এমনি পালায়, আমি চিন্তা করি। ভাবছিলাম সেফ এক্সিট নিবে বলে কয়ে ঘোষণা দিয়া লিখিত করে এক কাপড়ে ভাগছে। এক একজন এক এক দিন, কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাবাদের কাছে। 16 বছর আমাদেরকে জুলুম করছে। ব্যবসার পুঁজি ছিল ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদ। আর এই ইসলাম ছাড়া যা আছে সব হচ্ছে অন্ধকার। সব কি অন্ধকার? তা দেখতে যেই রকমই লাগে, এটা কি অন্ধকার। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর। 53 বছরও মুসলমানরা রাষ্ট্র পেয়ে ইসলামের পক্ষে একটা আইন পাশ করতে পারে না। এদেশের প্রতিদলের মানুষের স্বপ্ন শরিয়া আইনে রাষ্ট্র চলবে, তার জন্য আমাদের কাছে এখন কল্পনায় পরিণত হয়ে গেছে। তার কারণ, তার মূলভূত কারণটা আমি খুঁজে পেয়েছি। এদেশের 87% মুসলমান ফাসেক ফাজের না, প্র্যাকটিসিং মুসলিম। থোতায় কয়েকখান দাঁড়িয়ে আছে, মাথায় একখান টুপি আছে, নামাজ রোজাও করে, কিন্তু ইসলাম যে কি তাই বুঝে না। আর পূর্ণাঙ্গ ইসলামের সমঝ না থাকার কারণে খাঁটি মুসলিম হতে পারে না। আর খাঁটি মুসলিম না হওয়ার কারণে যুগের পর যুগ তারা কাফের মুশরিক আর বেঈমানদের তাবেদারি করে যাচ্ছে। আমাদের ইসলামের পরিচয় জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন, সুবহানাল্লাহ। ইসলামের পরিচয় দিতে যে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল, মহান আল্লাহর উপর ঈমান আনল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্ত হাতল ধরল। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা, শক্ত হাতল ধরল। এটা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যে ইসলামকে ধরলো, ইসলাম তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন আমার ভাইয়েরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামকে বলেছেন নূরুল্লাহ, এখানে বললেন নূর ইসলামকে, আরেক জায়গায় বললেন নূরুল্লাহ। নূরুল্লাহ মানে কি বলেন? আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিবে, তা কখনো সম্ভব নয়। বরং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবে। করছেন না? কাফের মুশরিক তাগুতরা আল্লাহর নূরকে এক জাররা পরিমাণ নিভাতে পেরেছে? কথাটি ব্যাখ্যা করার জন্য আমি একটা ছোট্ট ভূমিকা টেনে দিচ্ছি। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন হযরতে আদম, আসলেন হযরত শীশ, হযরত নূহ, ইব্রাহিম,
মুসা, ঈসা, দাউদ, সুলাইমান একজন নয়, দুইজন নয়, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর। দাওয়াতের পাশাপাশি আল্লাহর হাবিব ২৭টি যুদ্ধে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৭টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, ঠিক না? অহুদে গিয়েছেন, অহুদ ময়দানে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর দিনের দাওয়াত দিয়ে যখন বিদায় হজ্জের সময় আরাফার ময়দানে আসলেন, আল্লাহর হাবিবের সামনে লাখের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের ৯ তারিখ ছিল। একটি বর্ণনায় ১,২৪,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন, আরেক বর্ণনায় ১,৪০,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন। যারা ১,৪০,০০০ বলেছেন তারা নারী আর শিশুদেরকে গণনায় আনেন নাই, আর যারা ১,৪০,০০০ বলেছেন তারা নারী আর শিশুদেরকে গণনায় এনেছেন। লক্ষাধিক সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে জিবরিল খোঁজ খবর নিয়ে চলে আসলেন। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওহে মানব জাতি, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আমি পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের দাওয়াতের কারণে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বাম পাশের সাউন্ড আমার কানে আসে, পিছনে হর্নে আওয়াজ বাড়বে, আর পাশের হর্নের আওয়াজ কানে না আসে। আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা আমি করতে পারবো না, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন। তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে, তিনি ব্যাখ্যা করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। মানব জাতি, আমি সমস্ত আদিয়ানকে, ধর্মগুলোকে রিজেক্ট করে দিলাম, শুধু আমার হাবিবের দ্বীনকে স্বীকৃতি দিলাম। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন মুসলমান, সব বাদ, সব রিজেক্ট, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এর বাইরে আল্লাহ কোনো কিছুকে স্বীকৃতি দেয় নাই। আল্লাহ নিজেও তো ধর্ম নিরপেক্ষ নন, আপনি কেমন করে ধর্ম নিরপেক্ষ হবেন? আল্লাহ ধর্ম নিরপেক্ষ না, ইসলামের পক্ষ নিচ্ছে। আপনি আমি কেমন করে ধর্ম নিরপেক্ষ হব? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ধর্ম নিরপেক্ষ ছিলেন না, কারণ তিনি আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম ধর্ম নিরপেক্ষ ছিলেন না, আউলিয়া কেরাম ধর্ম নিরপেক্ষ ছিলেন না, কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে পারে না।